আজ সোমবার আরও একটি বড়সড় ধাক্কা খেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। ভাইপোর রিপোর্ট মিথ্যা আকারে আদালতে প্রকাশ করার জন্যই, আদালতে প্রডিউস করার জন্যই এবার সেই সময়ের পুলিশ অফিসারকে গর্ত থেকে কলার ধরে টেনে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজ্যের আইনজীবী যখন দাবি করলেন সন্দেশখালীর শেখ শাহজাহানের নাম যে পুলিশ অফিসার বাদ দিয়েছেন খুনের মামলা থেকে, সেই পুলিশ অফিসার অবসর নিয়েছেন, তখন জাস্টিস বললেন অবসর নিলে তো আর দায় শেষ হয়ে যায় না। সন্দেশখালীর মামলায় আজ এমনই নির্দেশ দিলেন জাস্টিস। কলকাতা হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত মামলায় একটি খুনের অভিযোগে শেখ শাহজাহানের আরও সাগরেদ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা ছিল। সেই মামলায় বিচারপতি যখন বললেন তৎকালীন অফিসার কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না, তিনি অবসর নিয়েছেন মানে তার দায় শেষ হয়ে যায় না, তার অবস্থান আদালতে জানাতে হবে। কিসের ভিত্তিতে, কোন প্রমাণের ভিত্তিতে, কিসের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানের নাম ওই রিপোর্ট থেকে, চার্জশিট থেকে বাদ দিয়েছিলেন তৎকালীন পুলিশ অফিসার। রাজ্যকেও এই বিষয়ে কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। এদিন মামলাকারীর তরফ থেকে আবেদন করা হয় সিবিআই তদন্ত দেওয়া হোক। এত বছর হয়ে গেল, পরিবারগুলো বিচার পাচ্ছে না। পরিকল্পনা করে খুন করা হয়েছে। সেই খুনের মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলী গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইনুল মোল্লা, এদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়েছিল তৎকালীন থানার ওসি বা তৎকালীন থানার ইন্সপেক্টর, যিনি আইও ছিলেন, তদন্তকারী আধিকারিক ছিলেন। তিনি অবসর নিয়েছেন, কিন্তু তিনি দায় এড়াতে পারেন না, তাই তাকে এবার আদালত গর্ত থেকে টেনে তোলার নির্দেশ দিলেন, টেনে আনার নির্দেশ দিলেন। কার্যত আরও বড়সড় বিপাকে পড়তে হলো রাজ্য সরকারকে, কারণ কারুর না কারোর নির্দেশে ওই তদন্তকারী আধিকারিক নাম বাদ দিয়েছিলেন শেখ শাহজাহানের। হয়তো বা শেখ শাহজাহানের নির্দেশে বা অন্য কারোর নির্দেশে। ভাইপোর শেখ শাহজাহানের নির্দেশে যদি বাদ দিয়ে থাকেন, তাহলে সেটা তিনি আদালতে জানান, অর্থাৎ তার অবস্থান আদালতে জানানোর নির্দেশ দিলেন বিচারপতি। আর এবার আরও বড়সড় ফ্যাসাদে পড়ে গেল, ফাঁপড়ে উঠল শাসক দল।